হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমার ফার্স্ট কুকিং ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা আমার কাছে একেবারেই নতুন রেসিপি। তো এখন তোমরা ভিডিওতে যেটা দেখতে পাচ্ছ সেটাই আজকে রান্না হবে। তো তোমরা এই সবজিটা কারা কারা চিনতে পেরেছো বা চেনো? আমি কিন্তু এই সবজিটা ফার্স্ট টাইম দেখছি, আগে কখনোই দেখিনি। তো চলো আজকে শিখবো এটা কিভাবে রান্না করতে হয়, আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো। তো রান্নাটা করবে হচ্ছে আমার শাশুড়ি মা, আর আমি জাস্ট একটু হেল্প করব। তো ফার্স্টে এগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিতে হবে, যেমনটা তোমরা ভিডিওতে এখন দেখতে পাচ্ছ। এগুলোকে বলো ঠোয়াস বলে ঠোয়াস। ঠোয়াস। তো তারপর আমি জিজ্ঞেস করছিলাম যে এগুলোকে কি বলে। তো তোমরা শুনতে পেলে এগুলোকে নাকি ঠোয়াস বলে। আমি তো কখনো শুনিনি বা দেখিনি। তো তোমরা কে কে এগুলো প্রথম দেখলে অবশ্যই জানিও। আর আশেপাশের অগোছালো জিনিসগুলো তোমরা একটু ইগনোর করো, যেহেতু একা হাতে আমি ক্যামেরাও করছিলাম আবার মায়ের হেল্পও করছিলাম, তো সেগুলো গোছানো সম্ভব হয়ে ওঠেনি। আর যেহেতু এটা ফার্স্ট টাইম, তারা হঠাৎ করেই ভাবলাম যে তোমাদের সাথে এটা শেয়ার করা যাক। সকালের ব্যস্ততার মধ্যে যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ওগুলো কাটার পরে এই কাঁকড়াগুলোও কেটে নিতে হবে, এটা কাঁকড়া দিয়েই রান্না করা হবে। তো ঠোয়াশগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে সেদ্ধ করে এই যে নামিয়ে নিতে হবে। এখন নামিয়ে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ কাঁকড়াগুলোও কাটা হয়ে গেছে। তারপরে কাঁকড়া যে খোসাগুলো আছে সেগুলো আবার বেটে নিতে হবে। দেখতে পাচ্ছ আমার বাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ জিরে, তারপরে কাঁকড়াগুলো ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে দিতে হবে লঙ্কা বাটা বা লঙ্কা গুঁড়ো। লঙ্কাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দিতে হবে সেদ্ধ করা ঠোয়াশগুলো। তারপরেই দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ। সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তারপরেই বেটে রাখা কাঁকড়ার যে খোসাগুলো ছিল সেইগুলোর জল ছেঁকে নিয়ে দিয়ে দিতে হবে তরকারির মধ্যে। তারপরেই খানিকক্ষণ নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের মতো আবার ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ঠোয়াশ কাঁকড়ার রেসিপি। তো এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, আমার তো খুবই ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।